শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা পর্ষদের এই বিশেষ অনুষ্ঠান বেস্ট অ্যাওয়ার্ড, যে অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমৎ স্বামী দিব্য রূপানন্দজি মহারাজ, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আর যারা শ্রদ্ধেয় মানুষজন আছেন, ডক্টর রণজিৎ ঘোষ, শ্রীমতী কবিতা নস্কর প্রমুখ, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমি সকলকে চিনি না, এবং উপস্থিত সুধী ভক্তবৃন্দ, সকলের উদ্দেশ্যে শ্রদ্ধা নমস্কার। আর একটা কথা হচ্ছে যে আমার এই যে ডান দিকটাতে যে ছেলেমেয়েরা রয়েছে, ওদের একটু ব্যস্ত হওয়ারই কথা, একটু ছটফট করারই কথা, কিন্তু ওদের দায়িত্বে যারা আছেন একটু সামনে না রাখলে ওদেরও ভালো লাগবে না, বড়দেরও ভালো লাগবে না। আমরা এমন একটা জায়গাতে উপস্থিত রয়েছি যেখানে রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ রয়েছেন, কিন্তু রয়েছেন যে শুধু মন্দিরের মধ্যে ছবিতে তাই নয়, রয়েছেন মানুষের সঙ্গে এবং মানুষের উপকারে। উপকার কথাটা বললে, এই যে মাইকে বলছি তো বেশ জোরে জোরে শোনা যাচ্ছে, ওরা হয়তো জোরে জোরে আপত্তি করবেন যে না, উপকার বলতে নেই। কেন বলতে নেই? তার কারণ হচ্ছে যে যেভাবে ওরা শিখিয়েছেন সেটা হলো যে তুমি মানুষের উপকার করতে পারো না, এক নম্বর। ওপরওয়ালা যিনি আছেন তিনি যদি চান তবেই কিছু করা যায়। দু নম্বর, যদি কিছু করা যায় ওটাকে এক কথায় কি বলা যায়? এক কথায় বলা যায় সেবা। এই শব্দটা আরো ভালো। আমি তোমার উপকার করলাম মানে আমি না থাকলে তুমি ভেসে যেতে, এরকম তো ভাবটা নয়। সেজন্য আমি তোমার সেবা করলাম। লোকে বাবা মায়ের সেবা যখন করে তখন কি ভাবে নাকি যে আমি না থাকলে কেউ পারতো না? এরকম সেবার যে ভাব, সেইটা ঠাকুর মা স্বামীজি শিখিয়েছেন। আরো একটা জিনিস শিখিয়েছেন, সেটা হচ্ছে বাবা মায়ের হোক, অন্য কারুর হোক, বন্ধুর হোক, হাঁটুর বয়সী একটা ছেলে বা মেয়ের হোক, তার যদি সেবা কেউ করতে পারে তাহলে তাকে মন প্রাণ দিয়ে ভাবতে হবে যে ওপরওয়ালা চেয়েছেন বলে সেবা করা গেছে, না হলে সেবাটাও করতে পারা যায় না। তাহলে কটাই শেষ করবো? আচ্ছা আচ্ছা, আমি একটু জানতে চেয়েছিলাম যে কতক্ষণ বলবো। তো ওপরওয়ালা না চাইলে সেবা করা যায় না। আপনারা যারা বড়রা শুনছেন তাদের অনেকের হয়তো এটা জানা আছে, কিন্তু জানা থাকুক বা না থাকুক, আবারও ভাবতে ভালো লাগবে যে হ্যাঁ, কথাগুলোর মধ্যে ওজন আছে। কথাগুলো এই বক্তার নয়, কথাগুলো ঠাকুর মা স্বামীজির শ্রীমুখের উক্তির থেকে আসছে, যে সেবা করতে গেলেও কপাল থাকা চাই, ভাগ্য থাকা চাই। তারা যদি রাজি থাকেন, তারা যদি তোমার উপরেতে প্রসন্ন থাকেন, আশীর্বাদ করেন, তাহলে এই যে যুগ, তাতে ওপর থেকে ফুলমালা বৃষ্টি হবে কি গালে কপালে চন্দনের ফোঁটা পড়বে ওইরকম ভেবে তো লাভ নেই। তারা প্রসন্ন হলে দেখবে যে তুমি নিজের স্বার্থটাকে সরিয়ে রেখে, এই দুটো শব্দকে যদি ভাবি, আমি একটু আগে যে এলাম, এমন এমন জুতো পরে যাই সাধারণত আশ্রমে, জুতো বা চটি যেগুলো চট করে খোলা যায়, যে কোথাও ডাইনিং হলে ঢুকতে হবে, কোথাও ঠাকুর ঘরে ঢুকতে হবে, চট করে খুলে ফেলা যায়। যাতে ছেলেদের নানান রকমের শু রয়েছে, এটা ওটা রয়েছে, কিন্তু মন্দিরে ঢোকবার আগে শুটাকে, জুতো হোক চটি হোক, খুলে রাখবো, এই তো সোজা কথা। মায়েরাও তাই রাখেন। এই যে খুলে রাখা, সরিয়ে রাখা, জুতো বা চটিকে সরিয়ে রাখতেই হবে, এত অশুদ্ধ জিনিস। বিদেশে যখন অনুষ্ঠান হয়, অত ঠান্ডা তো, তখন সম্ভব নয় জুতো খুলে ঢুকবে, পায়েতে ঠান্ডা লেগে মানে তার জ্বর এসে যাবে। সেখানে দিব্যি লোকের জুতো পরে ঢুকে পড়ে। এমনকি বিদেশিদের মধ্যে যে জুতোয় হাত লেগে গেলে হাত ধুতে হবে, এই সংস্কারও নেই। তাই বলে কি আমরা তাই করবো?
যেখানে যেরকম, কিন্তু জুতোটা এমন কিছু অশুদ্ধ নয় যে তোমাকে খুলে না রাখলে একেবারে বিরাট অধর্ম হয়ে যাবে। ঠান্ডার দেশে না হয় নাই খুললে, তাহলে জুতো না হয় না খুললে, কিন্তু সাহেবরা কি যেন একটা করে, ওরা মাথার টুপি খুলে ফেলে। এবার সেটাও হাস্যকর, টুপি খুলে ফেলে। তা টুপি পরলে কি ভগবান অসন্তুষ্ট হবেন নাকি? তো সেজন্য টুপি খোলা, জুতো খোলা, এইগুলো এক একটা অঞ্চলে এক এক রকম হবে। খুলে ফেলা বা সরিয়ে রাখা আদৌ কি দরকার আছে? উত্তর হচ্ছে না এবং হ্যাঁ। না এই জন্যে যে ওই এক এক জায়গায় তো এক এক রকম, কোথাও টুপি খোলে, কোথাও চটি খোলে। আর হ্যাঁ হচ্ছে যে জুতো টুপি না হয় না খুললে, না সরালে, কিন্তু একটা জিনিস সরাতে হবে, সেটা হচ্ছে নিজের অহংবোধ। জুতো থাকুক, টুপি থাকুক, একদম সাহেবদের বেশে ঢোকো, তাতে কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু যখন দেবতার সামনে গিয়ে দাঁড়াচ্ছ, না হয় সাষ্টাঙ্গ প্রণাম করতে পারলে না, হাঁটুতে ব্যথা, তাতেই বা কি এলো গেল। কিন্তু যে জিনিসটা সরিয়ে রাখতে হবে সেটা হচ্ছে অহংকার। এটা সবাই জানে যে একজন বড় মাপের মানুষ লোকে দেখে কত খুশিও হয়, জরিপ বাবা উনি আইএএস, ওই ভদ্রমহিলা সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট কিসে তার একটা বিরাট পোস্টে আছে, সবাই ফিস করে যে ওই দেখো কিরকম ভাবে ঠাকুরের সামনে প্রণাম করছে। এটা সত্যি সত্যি আনন্দ করবার দৃশ্য। তার মানে তিনি জুতো চটি কি সরিয়েছেন জানি না, কিন্তু ওই মুহূর্তের জন্য নিজের পদমর্যাদা সরিয়ে রেখেছেন। যে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে প্রণাম করছে আমায় চেনে না, কিন্তু আমার অফিসে এইরকম লোক আমাকে দেখলে ইলেকট্রিক কারেন্ট খাওয়ার মতো করে সিট থেকে উঠে দাঁড়ায়, কিন্তু এখানে আমার ভালো লাগছে যে ওই ব্যবধান কিছু নেই, ওই লোকটা, ওই মেয়েটা, ওই বউটা আমার পাশে দাঁড়িয়ে প্রণাম করছে, আমিও করছি। কারণ এই মুহূর্তটার জন্য অন্তত আমি কোনো অফিসার নই, আমি কোনো বস নই, স্যার ম্যাডাম শুনতে যাচ্ছে তাই লাগছে, সামনে যিনি আছেন তার সামনে নত হতে আমার আনন্দ। এই যে পুজোর এবং উপাসনার যে ভাবটা, যে আমি কেউ, এটা সরিয়ে রাখছি, এটা খুব ভালো। নাহলে অনেক সময় কি হয়, আমাদের মানুষের মধ্যে তো অহংকার থাকেই। অহংকারটাকে আমি খুব বিরাট সমালোচনা করবার জন্য এই কথাগুলো বলছি না, অহংকারটা একটা থাকেই, জন্মগতভাবে থাকে। আবার অনেকের ক্ষেত্রে হয় কি, ওটা থেকে যায়, যে অফিস টফিস চাকরি টাকরি করলো, সে হয়ে গেল, তারপরেও সেই অহংকারটা থেকে যায়। আবার অনেক মানুষ আছে যে না, রিটায়ার টিটায়ার করে গেছে, আর অহংকার টহংকার কিছু নেই। আমাকে একটি ছেলে, সে একটু বেশি কথা বলে, তাকে মাঝে মাঝে শাসন করে চুপ করিয়ে দিতে হয়, এখন অনেক বড় হয়ে গেছে, ছাত্র। সে একদিন বলেছিল যে স্যার জানেন, আমাদের স্কুলে একটা স্যার ছিল। ভাই স্যার ছিল কি, ছিলেন বলতে হয়। বলছে হ্যাঁ একটা স্যার ছিলেন, খুব মারতেন। তারপর কি হয়েছে? আমি ভাবছি যে কি গল্পটা কোথায় চলে যাবে, তাড়াতাড়ি থামাই। বলছে যে শুনুন না স্যার, তারপরে একদিন ব্যাংকে আমি উঠছি, উঠবার সময় দেখি উনি 3 তলা থেকে নামছেন, আমি 1 তলা থেকে উঠতে গিয়ে মুখোমুখি হয়ে গেছি, গিয়ে তো আমার হাঁটু কাঁপছে। উনি না আমার কাঁধে হাত দিয়ে বললেন, ওরে আর আমাকে ভয় করিস না, আমি রিটায়ার হয়ে গেছি। তো রিটায়ার হয়ে গেলে যদি রাগটা কমে যায়, মারধর কমে যায়, তাহলে সেটা ভালো, কিন্তু আমাদের অনেকের কমে না। আমরা অনেক সময় রিটায়ার করেও রিটায়ার কিন্তু টায়ার্ড হই না, তারপরেও আমরা সেই আগের সেই অফিস পদমর্যাদা এসব অনেকে আঁকড়ে থাকার চেষ্টা করি, অনেকে করে না। যারা করে না তাদেরকে নিয়েই হচ্ছে অন্য রকমের একটা ভাবনা, অন্য রকমের একটা জগৎ, এবং যারা করে না সেরকম কিন্তু অনেক মানুষ। আচ্ছা, আবার একটুখানি এই দিকটাতে, আমার হাতে আইসক্রিম টাইসক্রিম থাকলে আরো একটা সাপ্লাই করে দিতাম। তো যারা করে না তাদেরকে নিয়ে অন্যরকম, যে আমি ওই অফিসের ওই তকমাটাকে ধরে রাখিনি, কত বছর বয়সের পর বলবে যে রিটায়ারমেন্টের যে বয়স হয়তো 60 বছরের পর, 60 বছরের পর, আর সে ওইগুলো ধরে রাখেনি। কিন্তু তার আগে যখন 50 বছর, যখন 40 বছর, সেখানেও দেখা যাবে যে না, রিটায়ারমেন্ট অব্দি যে অপেক্ষা করতে হবে তা নয়। বহু মানুষ আছেন যার বয়স 40 এবং সত্যি সত্যি দাপিয়ে অফিস করেন, কি ব্যবসা করেন, এবং বহু মানুষ তার আন্ডারে কাজ করে, তাদের সংসার চলে ওনার দেওয়া টাকায়। তার বয়স 40 কি 45, কিন্তু ওই পেশার জায়গা, আর তার বাকি যে জীবনটা দেখা যাবে খুব অদ্ভুত। বহু মানুষ আছেন, বহু ডক্টর আছেন, যে চেম্বারে তুমি যেতেই পারবে না, তোমাকে 3 মাসের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, কিন্তু সেই তিনি মাসে একটা রবিবার
সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাদায় পা আটকে যাচ্ছে সেই সমস্ত অঞ্চলের মধ্যে পর্যন্ত গিয়ে মানুষের জন্য কি করছেন? চিকিৎসা না, মানুষের উপকার না, তিনি মানুষের সেবা করছেন। এবং সেই মানুষকে যখন তার কাছে সকলে আসে, অনেকে পায়ে হাত দিতে চায়, উনি সেটা বারণ করেন। তারা ওর কাছ থেকে যেটা পায় সেটা হচ্ছে ওই স্যাম্পল ওষুধপত্র পায়, আর সবচেয়ে বেশি যেটা পায় সেটা হচ্ছে যে এই সময়েও মানুষের মধ্যে দেবতাকে দেখতে পাওয়া যায়, এই বিশ্বাসটা পায়। এই যে একটা মানুষ যে কিনা রিটায়ার করার পর মারধর ছেড়ে দিয়েছে এরকম বলছে না, কিন্তু যখন তার শক্তি রয়েছে, যখন তার বয়স রয়েছে, যখন তার উপার্জনের ক্ষমতা রয়েছে, তখন কিন্তু অন্য রকম উপার্জন করছে। সেটা ব্ল্যাক মানি নয়, সেটা কোনো অন্য দিক দিয়ে কিছু নয়, কিন্তু যেটা উপার্জন করছে সেটা হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্বটা থাকে ভেতরে, কিন্তু সেটাকে আরো বিকশিত করতে হয়, সেই দিকটাতে সে বল দিয়েছে। গানে আছে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মন রে কৃষি কাজ জানো না। আক্ষেপ। যিনি গান লিখেছেন সাধক কবি, তিনি যেন নিজের মনকেই বলছেন যে তুমি এত বোকা না, কি বলবো, এমন মানব জমিন পতিত রইল, আবাদ করলে ফলতো সোনা। যে ইয়াং ডাক্তারবাবু, হয়তো 38 বছর বয়স কি 48 বছর বয়স, তিনি কিন্তু জানেন যে একটা ভেতরে মানব জমিন আছে। সেটার পরিচয় ডক্টর দিয়ে শেষ নয়, ইঞ্জিনিয়ার দিয়ে শেষ নয়, সফল ব্যবসায়ী দিয়ে শেষ নয়। ওই মানব জমিনটা রয়েছে এবং ওখানে সোনা ফলাতে হবে। এই সোনা ফলানোর উপায় রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ বলে দিচ্ছেন। তারা বলছেন যে দেখো, ওই মানুষের জন্য স্বার্থ ত্যাগ করে, আপনাদের কাছে বলছি যখন একটু আগে চটি জুতো ছেড়েছি, এ করেছি, সেই প্রসঙ্গটা মনে ছিল বলে উপমাটা নিয়ে এলাম। কিন্তু সত্যি সত্যি যদি অহংকারটা ত্যাগ করে কিছুক্ষণের জন্যও আমার অহংকে যদি সরিয়ে রেখে আমি মানুষের জন্য সেবা করতে পারি, এইটা ভেবে যে ভগবান আমাকে এই সুযোগ দিয়েছেন, আপনারা যারা শুনছেন তাদের সকলের এইটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে দেখুন, আমার সঙ্গে নিশ্চয়ই সহমত হবেন যে এত তো গরিব দুঃখী লোক আছে, কিন্তু তাদের সেবা যারা করে নিশ্চয়ই বলতে হবে যে তাদের উপরে ভগবানের আশীর্বাদ আছে। আমি নিজে দেখেছি একটি মন্দিরের সামনে একজন ভদ্রলোক, তার ধুতি পাঞ্জাবি ছাড়া তার আমি পোশাক দেখিনি, এবং ধুতি পাঞ্জাবিটা উনি নিজে কাচতেন না বাড়ির কেউ করে দিতেন আমি জানি না, এতবারে সাদা ধবধবে এবং এত সুন্দর পাট করা যে দেখতে ইচ্ছে করে, যে কতটা নৈপুণ্য নিয়ে সেই ধুতি পাঞ্জাবিটাকে তিনি মেনটেন করছেন। কিন্তু তার পরেরটা আমি ভিডিও করিনি। সেটা যে সময়, এখন তিনি গত হয়েছেন, যে সময়ের কথা বলছি তখন ভিডিও করবার চলও ছিল না। যদি থাকতো আপনারা অবাক হয়ে দেখতেন যে ওই পাটে পাটে রাখা ধুতি পাঞ্জাবি পরে যে সুদর্শন মানুষটি মন্দিরের আশেপাশে ঘুরছেন, তিনি কি করছেন? তিনি একটা ঝুপড়িতে গিয়ে ডাকছেন, ও বুড়ি বেরিয়ে এসো, ও বুড়ি বেরিয়ে এসো। কি ব্যাপার? একজন ভিক্ষুক। এরকম দৃশ্য আপনাদের যে বলছি এটা বাস্তবে ঘটেছে, এবং একটা নয় অনেকগুলো। তার যে কি নাম কিছু জানে না কেউ, ও বলছে ও বুড়ি বেরিয়ে এসো। তার কারণ হচ্ছে সেই বুড়ি মা, সে ভিক্ষুক, তার অভিমান হয়েছে কার উপরে কে জানে, কিন্তু সে ভেতরে ঢুকে বসে আছে, খাচ্ছে না। সেইখান থেকে এই পাটে পাটে ধুতি পাঞ্জাবি পরা মানুষটি গিয়ে তাকে ডাকছেন, তার মান ভাঙাচ্ছেন যে দিদিমা চলো, দিদিমা চলো, দরকার হলে তার হাতে পায়ে ধরে, আর সে বলছে ছেড়ে দে আমাকে, খাও না। এই করে তাকে নিয়ে এসে খাওয়াচ্ছেন। কি একটা বুড়ো মানুষ কোনো কারণে একটা অভিমান করেছে। আর অভিমান তো হতেই পারে, অভিমান হতে পারে যে ভিক্ষের উপরে থাকতে হচ্ছে, হয়তো ছেলে মেয়ে সক্ষম কিন্তু থেকেও নেই, তাহলে ভগবানের উপর অভিমান হবে না? আমরা তো বলবো অভিমান হওয়ারই কথা, কিন্তু ভগবানের এমন অদ্ভুত ব্যাপার যে ওর ছেলে মেয়ে ওকে দেখেনি, কিন্তু প্রত্যেকেই ধুতি পাঞ্জাবি করার লোকটাকে সাপ্লাই দিয়েছেন, সে তো এসে মান ভাঙাতে চাইছে। তো সুতরাং জগতে আমরা কোন জায়গাটা নেবো আমাদের উপরে রয়েছে। শুধু এইরকম একজন বুড়ি মাকে নিয়ে তাই নয়, এটি আমি বলছি দক্ষিণেশ্বরে যে সারদা মঠ আছে তার কাছাকাছি জায়গাকার ঘটনা। অনেককে, পুরুষ মহিলা, বিশেষ করে ভিক্ষুকদের উনি নিজে নিয়ে গেছেন সারদা মঠের যে ফ্রি ডিসপেন্সারি। অন্য কোন জায়গায় কোন ডাক্তারবাবু আছেন কম পয়সায় চিকিৎসা করেন,
তার কাছে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে এমন এমন অবস্থার মধ্যে সে রয়েছে মলমূত্র ইত্যাদির মধ্যে, যে যারা কিনা সে এমনিতে অফিসিয়ালি মানে যারা পেশাগত ভাবে সেবা করে পয়সা পায়, তারা পর্যন্ত ছুঁতে পারবে না, বলবে আগে চান করিয়ে দাও তারপর ছুঁচ্ছি, বাবা কি অবস্থা। সেই সমস্ত মানুষদের পর্যন্ত এ চান টান করিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে তারপরে ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে সেবার জন্য। তাহলে আপনি আমি কি সহমত হব না যে এই মানুষটার উপরে ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি আছে, সেই জন্য তার ভেতরে ওই সেবার বুদ্ধি জেগেছে। এবং ওই যে সুন্দর ধুতি পাঞ্জাবির কথা আপনাদের কাছে এই জন্য বলছিলাম যে সে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হয়তো দিনান্তে গিয়ে সে একেবারে হাইজিনিক সাবান টাবান দিয়ে নিজেকে পরিষ্কার করবে যাতে নিজে এফেক্টেড না হয়ে পড়ে, কিন্তু বাইরের ওই যে রূপটা সেটা দেখলে তাকে একটা ধোপদুরস্ত বাবু বলে যদি ভাবি তাহলে খুব ভুল করে ফেলবো। আসলে তাকে দেখতে সুন্দর, এই সৌন্দর্যটা বয়সের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যায়, চুল উঠে যায়, দাঁত পড়ে যায়, কিন্তু এর শেষ নিঃশ্বাস পর্যন্ত যে সৌন্দর্যটা থাকে সেটা হচ্ছে ভেতরের সৌন্দর্যটা। বাইরে যত যাই নষ্ট হয়ে যাক না কেন, ওই ভেতরের সৌন্দর্য যে থাকে, এই শিক্ষা দিচ্ছেন রামকৃষ্ণ, সারদা এবং বিবেকানন্দ। মা সারদা কি সুন্দর করে বলছেন যে বাবা, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। কি অসাধারণ কথা। আমরা ধরুন ছোট বয়সে সব ছিল, জমাদার বলা হতো, এখন আরো অন্যান্য শব্দ বলা হয়, যে কাছাকাছি যাস না, ছুঁয়ে ফেলা তো সাংঘাতিক ব্যাপার। কেন না, বলছে যে রোগ জীবাণু সমস্ত হয়ে যাবে, কেউ বলে জীবাণু, কেউ বলে বীজাণু, তো বলে রোগ জীবাণু এই সমস্ত হয়ে যাবে। কিন্তু যদি ভেবে দেখেন ওটা পুরো বেকার কথা, কারণ ওই মানুষটার সংস্পর্শে এলে যদি এরকম হতো তাহলে ওর পরিবারের কেউ তো বাঁচতই না। আসলে আমরা ছোবো না কেন? ছোবো না ওই জন্য যে আমি হায়ার কাস্টে, আমি হায়ার কাস্টের, হয়তো লোয়ার কাস্টে। আচ্ছা, লোয়ার কাস্টে বোঝা গেল কি করে? গায়ে কি ওইরকম ট্যাটু করে দেওয়া আছে নাকি লোয়ার কাস্ট? তা নয়। লোয়ার কাস্ট মানে হচ্ছে যে উপার্জন অনেক কম। শুধু পয়সা কথা বলছি, যে অনেক কম উপার্জন করে, সেই কথাটাকে ঢেকে রাখার জন্য, যেমন দুর্গন্ধ বেরোলে ধূপ দিয়ে ঢেকে রাখাটা ব্যর্থ, এও সেরকম একটা ব্যর্থ চেষ্টা যে ও হচ্ছে অন্য কাস্ট, তারপরে ছুলে হাইজিন, তোমার শরীর খারাপ হয়ে যাবে, সমস্তটা মিথ্যে কথা। আসলে হচ্ছে যে ওর উপার্জন টুপার্জন কম, ওর ধারে কাছে যাস না, এই যে জায়গা, সেইখান থেকে ভাবছি যে দুলে বাগদি ডোমের নাম নিচ্ছেন কে? সেই তিনি যাকে বলা হচ্ছে জগৎ জননী। এবং জগৎ জননী এমনি এমনি বলা হয়নি। একজন ওই পায়েতে একটুখানি পা টিপে দিচ্ছিলেন, পদসেবা করছিলেন শ্রী শ্রী মায়ের, একজন সন্ন্যাসী। তার মনে হয়েছে যে আচ্ছা, এই যে মায়ের পা দুটো কেউ রোগা রোগা, একটু শীত বেরিয়ে আছে, যেমন হয় আর কি প্রৌঢ় বয়সে, এই মাকে সব বলে বড় বড় সাধুরা যে উনি নাকি জগৎ জননী, এরকম সমস্ত বলে টলে, পদসেবা করছেন, পা টিপে দিচ্ছেন খুব শ্রদ্ধার সঙ্গে, কিন্তু মনের মধ্যে এটা যেই হয়েছে, হঠাৎ ধর্মড়িয়ে উঠে কিরকম যেন একটা মনে হচ্ছে যে কি একটা ঘটছে, কি একটা ঘটছে। মায়ের দিকে তাকিয়ে দেখছেন যে আর সেই মা নেই, সাক্ষাৎ জগৎধাত্রী বসে আছেন এবং চারিদিক জমক জমক করছে। এই দৃশ্যটা খোলা চোখে দেখে বোধহয় সন্ন্যাসী মানুষ হলে সামলেছেন, অন্য কেউ হলে অজ্ঞান হয়ে পড়ে যেত। তো উনি সামলেছেন ওই দৃশ্য, মানে লক্ষ ভোল্টের আলো জ্বললে যেরকম হয়, কিন্তু তার সঙ্গে বিপুল আনন্দ। এবারে তিনি ভাবছেন কি দেখলাম কি দেখলাম, তারপরে আবার পায়ের দিকে নজর পড়েছে, দেখছেন যে আবার ওই শিরা বের করা পা, মুখের দিকে তাকিয়ে দেখছেন যে সেই মা শারদা। এইরকম একজনের যে হয়েছে তাই নয়, অনেকের হয়েছে যে মা দুর্গাকে ও মা শারদাকে অন্যরকম রূপে দেখেছেন। আমি বলতে গিয়ে মা দুর্গা কথাটা বেরিয়ে গেল। স্বামী বিবেকানন্দ বলেছেন মা শারদার সম্পর্কে যে মা হচ্ছেন জ্যান্ত দুর্গা। মা শারদাকে তিনি বলছেন জ্যান্ত দুর্গা, যে দুর্গা মা স্বয়ং এই মা শারদার রূপে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের এখানে এসে এই শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা পর্ষদে এসে বক্তৃতার মতো করে বলতে পারি যে মা শারদাই হচ্ছেন মা দুর্গা, এই বলে চলে গেলাম। স্বামী বিবেকানন্দ যেটা করছেন সেটা হচ্ছে ওনার যে বছরে দেহাবসান 1902, তার ঠিক 1 বছর আগে 1901 সালে উনি বেলুড় মঠে দুর্গাপুজো করলেন। এটি ওনার প্রথম এবং শেষ দুর্গাপুজো। 1902 সালে তিনি শরীর রক্ষা করলেন, সেটা দুর্গাপুজোর কয়েক মাস আগে।
এই 1900 কিন্তু ওই যেটা প্রবর্তন করে দিয়ে গেলেন আজকে পর্যন্ত চলছে এবং প্রত্যেকটা বছরে তার আরো শ্রীবৃদ্ধি হচ্ছে। 1901-এ যদি ফেরত যাই, উনি যে দুর্গাপুজো করলেন সেই দুর্গাপুজোর মণ্ডপে আমরা ভাবতেও পারি না যে ভেতরে কতটা শক্তি থাকলে, ভেতরে কতটা অনুভূতির গভীরতা থাকলে এটা করা যায়। যে ওই মণ্ডপে, যে একটা মণ্ডপে সন্ন্যাসীরা দুর্গাপুজো করছেন, ভক্তরা সব রয়েছেন, গম 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 করছে পরিবেশ, সকলের নজর রাখছেন যে পুজোর যেন যা নিয়ম কানুন তাতে একটু 19-20 না হয়। আজকে 2026-এ একটা বারোয়ারি পুজো যদি দেখি তাতে অনেক রকম 19-20 হতে পারে, মন্ত্রতন্ত্র কি রকম ভাবে মাইকে চিৎকার করে করে বলছে, ভুল ভাল মন্ত্র এসেছে। কিন্তু আমরা ভাবছি বেলুড় মঠ 1901 সাল, তাহলে কতটা নিয়ম নিষ্ঠা মেনে, যেটা এখনো করা হয়, নিয়ম নিষ্ঠা মেনে দুর্গাপুজো হচ্ছে। এবারে যদি আপনারা আমার দিকে তাকান, বা আরো ভালো হয় যদি চোখ বুঝে ভাবেন, যদি চোখ বুঝে ভাবেন যে সেই 1901 সালে দুর্গাপুজো হচ্ছে, আর দুর্গাপুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপে মা শারদা বসে রয়েছেন। আমরা বসে রয়েছেন বলি না, বলি অবস্থান করছেন। ও মা শারদা ওখানে এলেন কোত্থেকে, কি করে এলেন? এলেন স্বামী বিবেকানন্দের প্রার্থনায়। স্বামী বিবেকানন্দ চাইছেন যে মা এসে ওই মা দুর্গার যে মণ্ডপ সেইখানে বসে থাকবেন, বেদিতে মা দুর্গা উপস্থিত আর নিজ আসনে মা শারদা, এবং উভয়ের পুজো হবে। তার কারণ স্বামী বিবেকানন্দের গভীরতম বিশ্বাস যে এই যে তোমরা যাকে শুধু মা শারদা বলে প্রণাম করছো, তিনি প্রণম্য তো বটেই, কিন্তু জানবে তিনি জ্যান্ত দুর্গা। আজকের দিনেও আপনারা যদি ভাবেন যে একটা কুমারী মেয়েকে একটি বিশেষ তিথিতে, ধরা যাক অষ্টমী তিথিতে, কোথাও অন্য তিথিতে হয়, একটি তিথিতে একটি কুমারী মেয়েকে কিছুক্ষণের জন্য, 0.5 ঘন্টা 35 মিনিটের জন্য হয়তো তাকে দেবী রূপে পুজো করা হলো, যে এর মধ্যে দেবীর আবির্ভাব। কিন্তু একজন প্রৌঢ় মানুষকে একেবারে মা দুর্গা রূপে প্রত্যেক কটা পুজোর দিন এবং মায়ের যে মণ্ডপ, মায়ের যে পূজা স্থল, সেইখানে রেখে পুজো করছেন যে স্বামী বিবেকানন্দ, সেটা আমাদের কাছে এটা স্মরণে নিয়ে আসছে যে মা শারদা সত্যি সত্যি এই মানবী রূপে তিনি দেবী। এই যে তিনি দেবী, এটা আমাদের বুঝতে হয়। আর তার সঙ্গে সঙ্গে বিরাট আনন্দ লাগে একটা কথা ভেবে, যে দেবী বলে তিনি কিন্তু নিজের থেকে একটা বিরাট উচ্চ আসনে বসে থাকেননি, যে তোমরা শুধু আসবে আর আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে চলে যাবে, কি আমাকে কিছু দেবে, ফলমূল সেবার জন্য দেবে, এইরকম ভাব তিনি করেননি। তিনি সকলের সঙ্গে মিশেছেন, সকলের আপনজনের মতো মিশেছেন, কিন্তু তিনি তো দেবী। আপনারা ভাবুন, আমিও ভাবি কথা বলতে বলতে, যে সেই দেবী বলছেন একজন ভদ্রমহিলাকে যে মা, সাধন করতে করতে দেখবে তোমার মাঝে যিনি আমার মাঝেও তিনি। কি অপূর্ব কথা! যে আমাকে যদি তুমি জগৎজননী বলে ভাবো, আমাকে যদি তুমি গুরু বলে ভাবো, যাই ভাবো না কেন, জানবে তোমার মধ্যে যিনি আছেন আমার মধ্যেও তিনি আছেন। অর্থাৎ মা, তুমি আমার থেকে বেশি পিছিয়ে নেই, তুমি একেবারে হীন নও। তোমার মাঝখানে যিনি, আমার মাঝখানে হচ্ছে তিনি। আর একটু দাঁড়াও, আরেকটু কথা আছে, সেটা হচ্ছে দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই যে কথা শ্রী শ্রী মা বলছেন, সেটি আমাদের ঘরের কাছে, আমাদের মনের কাছে নিয়ে আসছে এই সত্য যে সকলের মধ্যেই তিনি রয়েছেন। অতএব আজকে 2026-এ আমরা যদি সেই পুরনো 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 যে সংস্কার, যে সমস্ত কুটির দৃষ্টিভঙ্গি, সেগুলোকে সরিয়ে রেখে যদি ভাবি যে একটা মেয়ে ফ্রক পরা, কি একটা ছেলে হাফ প্যান্ট পরা, তার জন্য আমরা কিছু করছি, পুজোর সময় কিছু একটা দিচ্ছি। পুজোর সময়গুলো জানেন আমার নিজের কাছে কিরকম কিরকম যেন লাগে। আগে লাগতো না, এখন খুব বেশি রকম মনে হয়। হয়তো আগে সেই বুদ্ধিটা হয়নি, এখন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিটা হয়েছে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে পুজোর সময় যখন যাচ্ছি, গাড়ি করে যাই, হেঁটে যাই, যেখানেই যাই, কলকাতা শহরের বেশিরভাগ অঞ্চলে যেখানে ডিজে বাজছে, হয়তো বিরাট করে অনুষ্ঠান হচ্ছে, একটা ছেলে বা মেয়েকে দেখলেই বোঝা যাচ্ছে যে এরকম জামা কাপড় হয়তো সেট 6টা 7টা 10টা 12টা তার হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে আজকে যাবে আর ওটা ফেলে দেবে, কালকের আরেকটা। এইরকম যে একটা পরিস্থিতি, তার মাঝখানে যেখানে যেখানে ঝুপড়িগুলো দেখতে পাওয়া যায়, খুব জানেন ভেতরে ধাক্কা দেয়।
ঝুপড়ি দেখতে পাওয়া যায়, সুলভ শৌচালয়ের আশেপাশে গরিব মানুষকে দেখতে পাওয়া যায়। এবং সেইখানেতে কি হয় যে একটা ছেলে বা মেয়ে খালি গায়ে ছুটছে আর হাফ প্যান্ট মতো কিছু একটা পরে, এবং ওই যে 10টা 12টা সেট হয়েছে, আমার হয়তো এখন আর কিনি না, একটা হয়তো কিনলাম কি জোর দুটো, কিন্তু হয়েছে তো, আর সেই দুটোর দাম নেহাত কম নয়। এইবার একটা দুটো হোক, 11টা 12টা হোক, এই যে পরিবেশ, তার মধ্যে একটা বাচ্চাকে দেখতে হচ্ছে এই মহাসপ্তমীর দিন সন্ধে বা এই মহাষ্টমীর দিন সন্ধে, যে বাচ্চাটার পরনে কাপড় নেই, গায়ে জামা নেই, নিচেও হয়তো নেই, অথবা হাফ প্যান্ট পরেছে, একটা বড় ভুঁড়ি। ভুঁড়িটার কারণ নয় যে প্রচুর খেয়েছে, অপুষ্টিজনিত ভুঁড়ি। এইটা নিয়ে একটা বাচ্চা সপ্তমীর সন্ধে ছুটে বেড়াচ্ছে, এইটাতে একটা বাবা কি মায়ের হৃদয় বিদীর্ণ হবে না, যে একটা নতুন কিছু দেওয়া গেল না এই বছরকার দিনে। সেই যে ঘটনা ঘটছে, আমরা কিন্তু এই সমস্ত যে ফসকা ফুসকুড়ি ঘা, এইগুলো নিয়ে আমরা কিন্তু বেঁচে থাকি আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত এগুলো নিয়ে আমরা বেঁচে থাকি। এবং সেইখানে ওই বাবাটা বা মাটা, সে হয়তো এই যে বললাম সুলভ শৌচালয়ের পাশে, আমি নিজে দেখেছি, তাহলে সেই বাবাটা বা মাটা এখনকার ভাষায় হয়তো সুইপার, দুজনেই সুইপার, এবং তাদের ছেলে বা মেয়েকে কিছু দিতে পারেনি। সেখানে যদি আপনি বা আমি কিছু একটা তাকে দিতে পারি, আর কত দাম হবে, 100 110 টাকা 120 টাকাতেই কিছু দিয়ে দেওয়া যায়, তাতেও তারা মাথায় করে রাখবে। আর আপনি যদি 400 500 টাকা দেন, সে হয়তো কেঁদেই ফেলবে। তাহলে যদি 110 120 টাকারও কিছু দেন সেই সুইপারকে, তাহলে আবার একটু পুরনো বাংলায় ফেরত আসি, সেই জমাদারকে যদি দেন, বা সেই দুলে বাগদি ডোমের ঘরের একটি ছেলেকে বা মেয়েকে যদি দেন, তাহলে মা শারদা খুশি হবেন না? যিনি বলছেন যে বাবা তোমার মাঝে যিনি, আমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ এসে আমাদের কাছে ভগবানের কথা বলেছেন, ভগবতীর কথা বলেছেন, আবার মানুষের মধ্যে যে তারা রয়েছেন, শুধু সেটা একটা ক্যাট ক্যাট করে বক্তৃতার মতো করে বলেননি, কিন্তু বলেছেন যে তোমার কাছে বিরাট সুযোগ, যে মানুষের মধ্যে তারা রয়েছেন এটা বিশ্বাস করো। ভঙ্গিটা হচ্ছে যে এই যে আমি বুকে হাত দিয়ে বলছি, আই ডু প্রমিস, যে মানুষের মধ্যে তারা রয়েছেন এটা বিশ্বাস করো, এবং তাদের সেবা যদি করতে পারো এইটা ভেবে নিয়ে যে তাদের মধ্যে ঈশ্বর আছেন, তাহলে জানবে তোমার পুজো আচ্ছা কিছু কম হলো না, তোমার ইহকাল পরকালের যে কাজ, যথার্থ কাজ, সেগুলো কিছু কম হলো না। আর তাকে তুমি ওই যে বলছে তার মধ্যে ঈশ্বর আছে, তাকে তুমি আল্লাহ বলবে, কি তুমি তাকে মা দুর্গা বলবে, কি বাল গোপাল বলবে, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি ভেবে নাও যে তার মধ্যেই তিনি রয়েছেন, তিনি রয়েছেন এবং তিনি তোমার সেবা পেয়ে খুশি হবেন। এবার যদি কেউ বলেন যে আচ্ছা ভগবান বা ভগবতী তাহলে এরকম গরিবের আকারে রয়েছেন কেন? ভগবান বা ভগবতী যখন তাহলে এইরকম, এই যে আপনি বললেন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে পুজোর দিন, তাহলে এত দারিদ্র কেন? আর খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে তো খুব কম বললাম, এর থেকে অনেক বেশি দারিদ্র আছে, অনেক বেশি নিষ্পেষণ আছে, অনেক বেশি চোখের জল শুকিয়ে যাওয়া আছে। তাহলে ভগবান বা ভগবতী যদি এরকমই, তাহলে এরকম কেন? উত্তর আমি কি করে বলবো, কিন্তু ঠাকুরমা স্বামীজি যেরকম ভাবে শেখাচ্ছেন সেটা হচ্ছে বেশি এই উত্তর খুঁজতে যেও না, কারণ তারা কি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবী সৃষ্টি করেছেন তা জানি না, কিন্তু মানে তারা এরকম ভাবে বলছেন যে সেই উত্তর অত বেশি খুঁজতে যেও না, গাছের ডালপালা খুঁজতে যেও না, কিন্তু গাছের ফলটা খেতে হবে। এই ফলটা কি এক্ষেত্রে? ফলটা হচ্ছে যে মানুষের মধ্যে ঈশ্বর জেনে তাকে যদি সেবা করো, তাহলে তারও কল্যাণ হলো, আর তোমার দিক থেকেও তুমি তত্ত্বর তত্ত্বর করে এগিয়ে যাবে। এমনিতেও ভেবে দেখুন, যে মানুষ কিনা মন্দিরে যাচ্ছে, মন্দিরে গিয়ে সে যে ভগবানের সেবা করছে, ভগবানকে দেখতে কিরকম, এখন ইউটিউব এবং ফেসবুক হয়ে রিলস নানান রকম তৈরি হয়। আগে ভগবান ভগবতীর এত কাছ থেকে ছবি পাওয়া যেত না, অনেক সময় দূর থেকে লোকে প্রণাম করে চলে আসতো। এখন হয়তো গর্ভ মন্দিরে গিয়ে কেউ ছবি তুলেছেন, ক্লোজ আপে ছবি তুলেছেন, যেটা লোকে কোনোদিন দেখেনি, এখন চোখ নাক কান পরিষ্কার দেখতে পাচ্ছে যে উপাস্য দেবতা বা দেবী। আগে এত পরিষ্কার ছবি অন্তত আমরা পেতাম না। তাহলে এখন ওই যে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে আপনি মন্দিরে দাঁড়িয়ে দেখুন, বা আপনার ফোনে শর্ট ভিডিও বা রিলের আকারে দেখুন, দেবতা বা দেবী আপনার ইষ্ট বা যিনি উপাস্য, তাকে তো খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছেন, এমনকি ভ্রুটা কিরকম সেসব দেখতে পাওয়া যাচ্ছে। মহাদেব শুয়ে আছেন, তার কি গোপ আছে নাকি, সব দেখতে পাওয়া যাচ্ছে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে যদি যান, তাহলে দেখবেন ভবতারিণী মায়ের পদতলে যে মহাদেব, তাকে দেখতে ভারী সুন্দর, মাথার চুল টুল রয়েছে এবং সে আঁচড়ানো রয়েছে। আর যদি খুব কাছ থেকে দেখতে পাওয়া যায়, তাহলে উনি আমি যে ওনাকে দেখছি, উনিও যে আমাকে দেখছেন, ওনার কি চোখের পলক পড়ছে? লোকে বলবে এ আবার কি?
চোখের পলক এআই দিয়ে পড়তে পারে, একটা ফেক ভিডিও দিয়ে হতে পারে যে দেবতা কথা বলছে, এখন প্রচুর সেই সব হয়েছে যে রামকৃষ্ণদেব হেঁটে যাচ্ছেন মা সারদা, ওইগুলো ছেড়ে দাও, হালকা আমি ছেড়ে দাও। কিন্তু সত্যি সত্যি যেখানে মূর্তি রয়েছে, যেখানে ছবি রয়েছে, তার কি চোখের পলক পড়ে? তিনি কি হাসেন? ওই সত্যি কিছু দেখতে পাওয়া যায় না। তিনি কি কাঁদেন? এগুলোর মানে নেই। শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ যেটা আনছেন, তার জন্য আমার একটা স্মার্টফোনের দরকার নেই, আমার একটা অর্ডিনারি ফোনেরও দরকার নেই, প্রচুর টাকা কারো থাকতে হবে এরকম কোনো মানে নেই। কিন্তু তার ক্ষেত্রেও ওই দেবতার চোখের পলক ফেলবেন, হাসবেন, কাঁদবেন। আচ্ছা কাঁদবেন, হ্যাঁ কাঁদবেন। ওই যে ফুটপাতের যে মেয়েটা, তার বাপ মা যে গোপনে কাঁদে, বাপ মা যে গোপনে কাঁদে যে বাচ্চার জন্য দেওয়া গেল না জামা কাপড়, বুক লিস্ট বেরিয়ে গেল, অথচ এখন তো অনেক বই ফ্রি হয়ে গেছে, তাও বই যা লাগবে দেওয়া গেল না, টিউশন বাবুর কাছে পড়তে নিয়ে যাওয়া হলো না, কারণ এই বছরে ওই টাকা দেওয়া যাবে না। ওইখানে দেবতা কাঁদেন। আর সেইখানে আপনি যদি বলেন যে আচ্ছা তোমার বাচ্চার ওই অঙ্ক পড়ার যেটা আছে ওইটা আমি দিয়ে দেবো, তাহলে দেবতা হাসবেন। এই দেবতা কাঁদেন এবং এই দেবতাও হাসেন এবং হাসবেন। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি তোমাদের এই জীবন্ত দেবতার পুজোয় আহ্বান জানাচ্ছি। কি অপূর্ব ভাব! এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা পর্ষদ, তারা যে আমাকে বলেছেন আসতে, আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ এই যে কথাগুলো আপনাদের সামনে বলছি, এই কথাগুলো আমিও তো শুনছি, ফলে এরকম একটা চমৎকার অনুষ্ঠান এবং এই পরিবেশের একটা অন্যরকম ভাব রয়েছে। বহু আগে আমি একবার এসেছিলাম, কিন্তু আজকে পূজনীয় মহারাজজির উপস্থিতিতে এই অনুষ্ঠান হচ্ছে। এই যে একটা সভার মধ্যে এগুলো যে ভাবছি, এটা কখনো ভাববেন না যে মঞ্চের এপারে থেকে আপনাদেরকে এমন কথা জানিয়ে গেলাম যেটা আপনারা কেউ জানতেন না। এটা আপনাদের জন্যও বটে, আমার নিজের জন্যও বটে, যে আমরা কি বিরাট সৌভাগ্যের অধিকারী যে এইরকম ভাবে শেখাচ্ছেন ঠাকুর, মা এবং স্বামীজি যে মানুষের সেবা এইভাবে করে করতে হয়। আর মানুষের মধ্যেই কান্না আছে, মানুষের মধ্যেই হাসি আছে, এবং সেটা দেবতার ক্রন্দন, দেবতার হাস্যমুখ, এটা বিশ্বাস করে। কান্নার কথায় যখন চলে এলাম, তখন স্বামী বিবেকানন্দের কান্নার কথা একটু বলি। লোকে হাসির দৃশ্য দেখতে ভালোবাসে, জোকস টোকস যখন থাকে রিলসে বা অন্য কোথাও, সেটাও ভালোবাসে। আর তার মধ্যে উৎকট হাসির আওয়াজ থাকে, এক এক সময় লোকে দেখে বিরক্ত হয় যে দূর, হাসির কিছু নেই, মানে কি একটা হাসছে, তা আমাকেও নাকি তার সঙ্গে সঙ্গে হাসতে হবে। এরকম একটা অদ্ভুত অবস্থার মধ্যে যখন আমরা রয়েছি, তখন একটু কান্নার কথা ভাবি। সেই কান্নার কথাটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ, সেই যুবা সন্ন্যাসী, তিনি তখন রয়েছেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে তিনি একটা জায়গায় রয়েছেন, সেটার নাম হচ্ছে অ্যাডেয়ার। এই অ্যাডেয়ারের সমুদ্র রয়েছে, সমুদ্র তীরে অ্যাডেয়ার, এবং এই অ্যাডেয়ার হচ্ছে খুব বিরাট নাম করা জায়গা। এখন এই মুহূর্তে ওখানে স্কোয়ার ফিটের দাম প্রচুর বেশি, খুব পশ একটা জায়গা। যাই হোক, স্বামী বিবেকানন্দ যখন সারা ভারতবর্ষ ঘুরছেন, তখন ওই অ্যাডেয়ারে গেছেন, কারণ ওখানে একজন সম্পন্ন মানুষ, তার বাড়িতে তিনি অতিথি হয়েছেন। আর আপনারা যারা বড়, এমনকি যারা ছোটরা রয়েছে এবং মনোযোগ দিয়ে শুনছে, তাদেরও অনেকেই হয়তো জানে যে স্বামী বিবেকানন্দের লেখাপড়া অসাধারণ ছিল। মানে তিনি সন্ন্যাসীর বেশ ধরে থাকুন, তিনি শার্ট প্যান্ট পরুন, তিনি ধুতি কাপড় পরুন, যাই পরুন না কেন, 5 মিনিট কথা বললেই লোকে বুঝতে পারবে যে বিদ্যুৎ চমক হচ্ছে, কিন্তু তা দিয়ে আমার ভয় লাগছে না, আমার ভেতরটা আলোকিত হয়ে যাচ্ছে। এইরকমই তার বুদ্ধির এবং বিদ্যার দীপ্তি। অ্যাডিয়ারে যখন গেছেন, সেখানে অ্যাডিয়ারে গিয়ে যার বাড়িতে অতিথি হয়েছেন, সেইখানে সব গণ্যমান্য লোকেরা সকাল থেকে সব আসতেন যে এই কম বয়সী যে সন্ন্যাসী, এর কাছে জ্ঞানের কথা আরো শুনতে চাই, আরো শুনতে চাই। কিন্তু বলতে গেলে হয় কি, অনেক সময় খাওয়া দাওয়ার টাইমে ঠিক থাকে না, তারপর মগজের কাজ তো মাথা টনটন করতে থাকে এক এক সময় মানুষের, যে বাবারে খুব হাই থট নিয়ে আলোচনা হচ্ছে। স্বামী বিবেকানন্দ কি করতেন, যে কদিন ওখানে ছিলেন, ওই বিকেলের দিকে একটু সমুদ্রের ধারে হাঁটতে ভালোবাসতেন। উনি লোককে পছন্দ করতেন যে হ্যাঁ তারা আসুন, তাদের প্রশ্ন নিয়ে আসুন, আমি যতদূর পারি মীমাংসা করবো, কিন্তু বাবারে মাথা টনটন করছে, বিকেলের দিকে যাই সমুদ্রের ধারে। এইরকম একদিনকে সমুদ্রের ধারে তিনি গেছেন, গিয়ে হাঁটছেন, তখন দেখছেন অবাক হয়ে যে ওই সমুদ্রের ধারে কতগুলো মহিলা, মায়েরা, তারা কি করছে, তারা জাল টেনে টেনে নিয়ে যাচ্ছে। সুন্দরবনের দিকে আমাদের এখানে পরিচিত দৃশ্য, মিন ধরা। তো ওখানে কি বলে আমি জানি না, কিন্তু ওই মাছ ধরবে বলে জাল টেনে নিয়ে যাচ্ছে। এবার জাল টানাটা হচ্ছে খুব কষ্টকর, কারণ তোমাকে যদি এমনিতে 1 মাইল হাঁটতে বলি তুমি হাঁটতে পারবে, কিন্তু তোমাকে যদি এই মাঠটা ক্রস করতে বলি কাদার মধ্যে দিয়ে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, পা ভারী হয়ে যাবে। এইবারে ওই নদীতে ওই কাদা,
তার মধ্যে দিয়ে যেতে হবে এবং ওই জাল টানতে টানতে নিয়ে যেতে হবে। আচ্ছা, বউগুলো সেটা করছে করছে, কিন্তু তাদের বাচ্চাগুলোকে নিয়ে আসছে। বাচ্চাগুলো পর্যন্ত ওই কাদার মধ্যে দিয়ে কোথাও কোথাও বুক পর্যন্ত, তার মধ্যে দিয়ে ওই মায়ের সঙ্গে সঙ্গে জাল টানতে টানতে নিয়ে চলছে। অমানসিক পরিশ্রম কেন করছে? করলে কি ওদেরকে কেউ ভিডিও গেম দেখাবে নাকি? না, ওদের জীবনের গেমটা খুব করুণ। সেটা হচ্ছে যে খাওয়া হবে না, দিন আনি দিন খাই, আজকের মতো যদি মাছ না ধরি তাহলে আজকে কি রাত্রিরে খাবার চাপবে তার ঠিক নেই। এই যে কষ্ট করছে বউগুলো এবং বিশেষ করে ওই বাচ্চাগুলো, এইটা দেখে যিনি কিনা ওই রকম পণ্ডিত বিদগ্ধ সন্ন্যাসী, যিনি কিনা কিছুদিন বাদেই শিকাগোতে গিয়ে বলবেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এবং 2 মিনিট ধরে হাততালিতে হল ফেটে যাবে, সেই স্বামী বিবেকানন্দ বিখ্যাত শুধু এই জন্য নয় যে দারুণ ইংলিশ বলতে পারতেন, তার মধ্যে বিরাট জ্ঞান ছিল, তিনি এই কারণেও বিশ্ববিখ্যাত যে বিরাট হৃদয় ছিল। তার হৃদয়টাকে যদি ছবির মতো করে আঁকা যায় তাহলে দেখা যাবে ওই যে চেহারা, তার মধ্যে ওই হার্টটা ধরবে না, ওই হার্টটা জগৎ জোড়া। এবং সেই স্বামী বিবেকানন্দ বিকেল বেলায় রিল্যাক্স করতে গেছেন, কিন্তু কোথায় রিল্যাক্স করা, ওই বউগুলো এবং তাদের সঙ্গে যে বাচ্চাগুলো, ওদেরকে দেখে ওর ভেতরে এত প্রচন্ড দুঃখ হলো যে ওনার মুখ দিয়ে বেরিয়ে এলো যে হে ঈশ্বর, এত দুঃখ দেবে যদি, তাহলে এই হতভাগাদের সৃষ্টি করেছিলে কেন, বলে তিনি ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলেন। ভগবানের প্রতি অভিমান যেমন ওই নিজের বাবা মায়ের প্রতি অভিমান হয়, যে এদের যদি এত কষ্ট দেবে তাহলে এদের সৃষ্টি করেছিলে কেন। ওই যে কেন, আমাদের এই যে মাইক অডিও কি সুন্দর, এর সঙ্গে ইকো মাইকও হয়, আপনারা জানেন, যে যদি কেউ বলে কেন, তাহলে আবার কেন 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 ইকো হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ যখন ভাবছেন যে এই যে গরিব মানুষ, এদেরকে ভগবান যে এত দুঃখ দিচ্ছেন কেন কেন কেন, সেটা কিন্তু ইকো হচ্ছে। ইকো হচ্ছে কোথায়? ওই কেনটা সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে। কিভাবে পড়ছে? যেখানে বিবেকানন্দ এই কথা বলছেন যে এই সব মানুষের চোখের জল মোছাতে হবে, এদের পেটে খাদ্যের সংস্থান করতে হবে, তার জন্য নিজের জীবন উৎসর্গ করতে হবে, এবং যখন এরা বেঁচে পড়তে মানুষের মতো থাকবে তখন এদের কাছে আরো উচ্চ কথা, দেবত্বের কথা বলতে হবে। যাই হোক, সেগুলো অনেক পরের কথা। কিন্তু স্বামী বিবেকানন্দ ওখানে দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না যে এই গরিব মানুষগুলো, তাদের এত কষ্ট। আমরা স্বামী বিবেকানন্দের কথা বললাম, মা শারদার কথা এমনিতেই এলো যে তিনি বলছেন ওই রকম ভাবে যে সাধন করতে করতে দেখবে তোমার মাঝে যিনি, আমার মাঝে তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। মা শারদার কাছে যেসব ছেলে মেয়েরা এসেছেন, তাদের কি ধর্ম, এ লোকে শুনলে লোকে চমকে যাবে। লোকে বলবে সব ধর্মের মানুষই মায়ের কাছে আসছে, এই তুমি আমার ধর্মের কথা কি বলছো গো? সব ধর্মের লোকই মায়ের কাছে এসছে, আমরা কোনোদিন গুনে দেখিনি যে মার কাছে কোন ধর্মের লোক কতজন এসছে, সবাই এসছে মায়ের কাছে। শুধু তাই নয়, যে কিনা খুব শুদ্ধ চরিত্র, একবার দেখলেই মনে হবে যে ভগবানের মতো একজন সাধু, তিনিও যেমন এসছেন, তেমনি আবার যে মোটেও খুব একবার সাংঘাতিক ভালো চরিত্রের লোক তা নয়, ডাকাত, সেই মানুষও এসছেন। তার ডাকাতকে মা ঢুকতে দিচ্ছেন কেন? মা তার সঙ্গে সুখ দুঃখের কথা বলছেন, বলছেন এই জন্য যে যাতে তার মনটা আস্তে 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 সেই মনটা পরিষ্কার হয়ে যায়, একদিনে হবে না। মা শারদার কি চমৎকার উক্তি, যে ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। এই যে উক্তি, এর মানে হচ্ছে যে মানুষ, ছেলে মানে ছেলে মেয়ে দুই, যে মানুষ ধুলো কাদা মাখবেই, তার চরিত্রের মধ্যে নানান রকমের সাদা এবং কালো জিনিস থাকবেই, কিন্তু মা শারদা বলছেন যে আমি মা সত্যিকারের মা, এবং আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। আপনাদের কাছে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মা শারদা সকলকে যে সন্তান জ্ঞানে দেখছেন, এই ভাবটা আমাদের মধ্যেও আসতে হবে, যে এই জগতের মানুষ মানে আলাদা নয়। আমরা এই আশ্রমে এসে যে শুনছি, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এই ছেলে মেয়েগুলো এত তাড়াতাড়ি চুপ করে গেল কি করে। ওদের বয়সে আমি চুপ হয়ে থাকতাম কিনা জানি না, তো ওদেরকে ধন্যবাদ বলবো না থ্যাংক ইউ বলবো তাও জানি না। কিন্তু আমি ভাবছি যে এই মা শারদা যে জিনিসটা বলছেন, এই যে আমরা আশ্রমে যারা রয়েছে এখানে, আমরা নিজেরা অনেককে হয়তো চিনি ভালো লাগছে, ঠিক আছে, আশ্রমের বাইরে যারা আছে সেই মানুষগুলো, আমাদের ঠাকুর মা স্বামীজির কাছে আসাটা তখনই সার্থক হবে যখন কিনা বাইরে যারা আছে আমরা ক্রমশ তাদেরকেও আপনার করে নিতে শিখবো।
তার কারণ হচ্ছে যে যদি ভাবি ঠাকুর মা স্বামীজি আমাদেরকে এই জগতে এনেছেন, আপনাদের মধ্যে কজন ভাবছেন আমি জানি না, কিন্তু যিনি ভাবছেন তার কাছে আমার এই বক্তব্য যে যদি তিনি ভাবেন যে ঠাকুর এবং মায়ের ইচ্ছায় কোনো না কোনো পিতামাতার ঘরে আমার জন্ম, তাহলে ঠাকুর এবং মা যদি আমাদেরকে এনে থাকেন, তাহলে আশ্রমের বাইরের যে লোকটা, যাকে অনেকবার বলেছিলাম যে আজকে চলো মহারাজ আসবেন, বক্তারা আসবেন, সে আসেনি। কেউ যদি খুব নাস্তিক থাকে, কেউ যদি নাক কুচকে অন্য জায়গায় চলে যায়, সেই মানুষগুলোকেও তো আমায় বিশ্বাস করতে হবে যে ঠাকুর এবং মাই এই জগতে এনেছেন। সুতরাং আমরা নিজেদের কল্যাণ চাইবো, মঙ্গল চাইবো, এবং ওই সমস্ত মানুষেরও চাইবো যে ওরা পর নয়, ওরাও আমাদেরই নিজেদের, ওরাও ঠাকুর এবং মায়ের সন্তান, স্বামীজির সন্তান। তাই ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আমরা যে এই যে শ্রীরামকৃষ্ণের 191তম 191তম যে তার আবির্ভাব তিথি উপলক্ষে এই অনুষ্ঠানে রয়েছি। 191, আমিও আপনাদের কাছে বলবার আগে একটু ভেবে নিলাম যে ঠিকঠাক বলছি তো, দেখলাম হ্যাঁ ঠিকঠাক বলছি, কিন্তু একটু ভেবে নিতে হয় যে 191 সংখ্যাটা এরকম তো রয়েছে। 191তম কি বলে? বলে জন্ম দিবস। আরেকটু ঠিক ঠিক কথা হচ্ছে আবির্ভাব দিবস। তার কারণ এরা ঠিক মানুষের মতো হলেও মানুষ নন, ভগবান ভগবতী এই রূপ নিয়ে এসছেন তোমার আমার কল্যাণের জন্য। সেই জন্য জন্ম কথাটা খুব একটা ভুল নয়, কিন্তু আবির্ভাব কথাটা আরো ঠিক। এবার তারা আবির্ভূত হয়েছেন কোথায়? একজন কামারপুকুরে, একজন জয়রামবাটিতে, একজন কলকাতার সিমলা পাড়ায়। কিন্তু এই কিন্তু মানে কি আগেরগুলো ভুল নাকি? না, ভুল নয়। কিন্তু কি জানেন, এই ঘোষক মহাশয় কি সুন্দর করে ঘোষণা করছিলেন, তার কণ্ঠস্বরটিও সুন্দর, এবং তিনি 191তম এই কথাটি বলেছেন, আমার কানে এখনো বাজছে। এই যে 191তম আবির্ভাব, আপনারা বিশ্বাস করুন, এবং আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন, আমি সেটা চাইছি, যে 191তম আবির্ভাব শুধু কামারপুকুরে, শুধু জয়রামবাটিতে, শুধু কলকাতায় নয়, 191তম আবির্ভাব এই বোধরায় শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা পর্ষদেও বটে। এইখানেও তাদের আবির্ভাব, তাদের আবির্ভাবের জন্যই আমরা তাদের পূর্ণ কথা শুনছি, বলছি, তাদের কথা ভেবে আমাদের জীবনের রূপরেখাটা ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। অতএব 191তম আবির্ভাব, এই বক্তা যা বলছে সেই পুরো বলাটা সার্থক তখনই যখন আপনাদের মনে, আমার মনে, এই এখন বিকেল 4টের কাছাকাছি সময়তে যখন ভাবছি এইখানে ঠাকুর মা স্বামীজির পূর্ণ আবির্ভাব আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে যদি হয়, তাহলে আমাদের এই সমস্তটা সার্থক। কারণ ঠাকুর মা স্বামীজি শুধু একটা ক্যালেন্ডারের ডেট নন, অনেকদিন আগের একটা ইতিহাসের ঘটনা মাত্র নয়। তাদের যে আবির্ভাব সেকালেও হয়েছিল, তাদের নিত্য আবির্ভাব হচ্ছে এই সবার মধ্যে তাদের আবির্ভাব, এবং তাদের প্রসন্নতা, তাদের আশীর্বাদ, ওই আবির্ভাবের কারণেই যেন আমাদের জীবনে বিশেষভাবে সার্থক এবং সুন্দর হয়ে ওঠে। এইটি আমাদের একটা ঐকান্তিক প্রার্থনা, যে আমরা যেন ভেবে রাখি যে জগৎ জুড়ে সাজানো আছে। বুফে লাঞ্চ, বুফে ডিনার এখন খুব উঠেছে। এখন আর বাবু হয়ে বসে তো লোকে খাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। আর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেতে বুফে হয়েছে, যে তোমার যার যেরকম দরকার সেরকম ভাবে নিয়ে নাও বাবা, নিয়ে খাও। আর পাতে পাতে পরিবেশন কার বেশি হবে, কার কি হবে দরকার নেই, তুমি তোমার মতো নিয়ে টিয়ে নাও। আমার কি মনে হয় জানেন, যে আপনাদের এখানে বলুন, বেলুড় মঠে বলুন, যেখানেই বলুন না কেন, একেবারে ঠাকুর মা স্বামীজির খোঁজ জায়গায়, বেলুড় মঠ, কামারপুকুর, দক্ষিণেশ্বর, জয়রামবাটি, কাশীপুর, অথবা আজকের এই অনুষ্ঠান স্থল, অথবা মাঠ ঘাট প্রান্তর, যেখানেই বলুন না কেন, ঠাকুর মা স্বামীজি একটা অদ্ভুত বুফে লাঞ্চ বা বুফে ডিনারের ব্যবস্থা করে রেখেছেন, যে তোমার যেখান থেকে ইচ্ছে হবে তুমি সেখান থেকে উপাদান সংগ্রহ করে নাও। একজন শিক্ষক বা শিক্ষিকা হয়তো ভাবলেন যে ওদের ওখানে একটা নাইট স্কুল চলে, ওইখানে গিয়ে আমি অঙ্কটা পড়িয়ে দিয়ে আসবো। আমরা এই যে নাইট স্কুল, 7টা 8টা ছেলে মেয়ে সেখানে পড়ছে, একটু ভিতর ভিতর মুখ, ওইখানে ওই বুফে লাঞ্চ থেকে ওই মাস্টারমশাই নিজের খাদ্য সংগ্রহ করছেন, বা জগতের জন্য তার অর্ঘ নিবেদন করছেন, যে ওই ছেলে মেয়েগুলোকে আমি পড়াবো। আরেকজন কেউ সম্পন্ন মানুষ, তিনি ভাবছেন যে অমুক জায়গায় ডোনেশনটা আমি পাঠিয়ে দেবো, ওদের অবস্থাটা খুব একটা সুবিধের নয়। আরেকজন কেউ ভাবছেন যে দুস্থ মানুষ, তাদের সেবার জন্য ওই যে ডাক্তারবাবুরা যান, আমি আমি নিজে দেখেছি যে আমিও সেখানে তল্পি তল্পা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমি সেই সুন্দরবনে যাবো, গিয়ে ডাক্তারবাবুদের সঙ্গে সেই ভলান্টারি কাজ করব।
এই সমস্ত জগৎ জুড়ে বুফে লাঞ্চ বা বুফে ডিনারের মতো তারা ব্যবস্থা করে রেখেছেন যে তুমি মহিলা হও বা পুরুষ হও, জানবে হাজার একটা বুফে লাঞ্চে ম্যাক্সিমাম কটা হবে, 20টা 30টা 40টা কি চলো 50টা, 50টা ডিশ আছে হয়তো, কিন্তু হাজার হাজার ডিশ এই ঠাকুর মা স্বামীজি সমগ্র জগৎ জুড়ে ছড়িয়ে রেখেছেন যে তুমি নারী হও বা পুরুষ হও, বিভিন্ন ভাবে তুমি মানুষের সেবা করে তোমার জীবনকে পরিপূর্ণ করতে পারো। তোমার পেট বা তোমার স্টমাককে বলা হচ্ছে না, তোমার হৃদয়কে তুমি পরিপূর্ণ করতে পারো, আনন্দে ভরপুর করতে পারো। তুমি পেটে যদি খাও হজম হয়ে যাবে, আবার খিদে পেয়ে যাবে, কিন্তু এখান থেকে যে বস্তু পাবে সেটা সারা জীবন তোমার সঙ্গে থাকবে। সুতরাং জগৎ জুড়ে মানুষকে সেবা করবার যে উপাদান বা যে বুফে ডিনার রয়েছে, তুমি সেটার পূর্ণ সুযোগ গ্রহণ করো এবং করে যেখানে যেখানে পারো ওখান থেকে খাও। খাও মানে হচ্ছে যে সেই দিব্য আনন্দ আহরণ করো। কিসের দ্বারা? নিজের সেবার দ্বারা সেটা করো, করে নিজের জীবনকে সার্থক করো। ঠাকুরমা স্বামীজির কাছে এরকম একটা পূর্ণ আশ্রমে এসে আমাদের কাছে আমাদের বিশেষ প্রার্থনা যে তারা যেন আমাদের মধ্যে এই সেবাটা জাগ্রত, এই বুদ্ধিটা জাগ্রত করেন যে শুধু মন্দিরে মসজিদে চার্চে তাদের পূজা উপাসনার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো তা কেন, জগৎ জুড়ে যে তার সেবা, জগৎ জুড়ে তার যে উপাসনা, সেইটার মধ্যে যোগদান করে আমরা যেন আমাদের নিজেদের জীবনকে ধন্য করতে পারি। এই পর্যন্ত বলে আপনাদের কাছে বিদায় নেব। নমস্কার।